নমস্কার দর্শক বন্ধুরা, আওয়ার টেস্টি কুকিং এ সবাইকে স্বাগত। আজ হাজির হয়েছি সম্পূর্ণ আমিষভাবে তৈরি ফিশ তন্দুরি নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের এই নতুন স্বাদে আমিষ রেসিপিটি সবারই ভালো লাগবে। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটা আস্ত মাছ নিয়ে নেব। আপনারা একটা তেলাপিয়া মাছও নিতে পারেন, তেলাপিয়া মাছেরও তন্দুরি করা যায়। আমরা একটা জাপানি পুঁটি মাছ নিয়েছি। এবার এটাকে আমরা একটা ছুরি দিয়ে মাছের ওপর থেকে কেটে কেটে দেব বডি। ঠিক এইভাবে আমরা কেটে নেব। দেখুন ঠিক এইভাবে আমরা কেটে নিয়েছি। এবার যাতে মশলাগুলো এর ভেতরে ঢোকে এইভাবে আপনাদেরকে কেটে নিতে হবে। এবার আমরা মাছের ওপর একটা পাতিলেবু কেটে রস দিয়ে নেব। ঠিক এর মাছটার পেটের ভিতরেও যাতে রসটা যায় সেইভাবে দেখবেন। তাহলে এবার একটু লবণ দিয়ে ওটাকে মাখিয়ে নেব। ভালো করে লেবু রস এবং লবণ দুটোকে মাছের গায়ে সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে। এতে কি হবে, মাছের যে আঁশটে গন্ধটা এটা কেটে যাবে। এবার আমরা জল দিয়ে একটু ধুয়ে নেব। আমাদের ধোয়া হয়ে গেছে। আমাদের পুরো লেবুর রস এবং লবণটাকে ভালো করে আমরা ধুয়ে নিয়েছি। এবার আমরা একটা পাত্রে 1 চামচ জিরের গুঁড়ো নেব, 1 চামচ আদা বাটা নেব, সামান্য পরিমাণ তেল ছাড়া শুকনো লঙ্কা আমরা গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দেব। 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব রংটা ভালো হওয়ার জন্য। আর 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো দেব।
হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো আমরা দেব। 1 চামচ মতো চিলি সস দিয়ে দেবো। আর 1 চামচ মতো সয়া সস দিয়ে দেবো। দু চামচ মতো তন্দুরি মশলা দিয়ে দেবো। এক চামচ মতো টক দই দিয়ে দেবো। দিয়ে সমস্ত মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। একদম পুরো পেস্ট মতো তৈরি হয়ে যাবে। স্বাদ অনুযায়ী এর ভেতর একটু লবণ দিয়ে নেব। দিয়ে আবার সুন্দর করে পেস্টটাকে মাখিয়ে নেব। এখন আমাদের পেস্ট মাখানো হয়ে গেছে। এইবার আমরা মাছটির গায়ে হলুদ মাখিয়ে নেব। এইভাবে আমরা হলুদটা প্রথমে মাখিয়ে নেব। এবং মশলাটা যে পেস্টটা করেছি সে পেস্টটাও মাছের গায়ে মাখিয়ে নেব। দেখবেন মশলাগুলো যে মাছের যে গায়ে যে কেটে কেটে নিয়েছি মাছের ভিতরে যেন মশলাটা সুন্দরভাবে ঢুকে যায়। ঠিক এইভাবে আমাদের মশলাগুলোকে ভেতরে মাছের যাতে ঢুকে যায় সেইভাবে মাখাতে হবে। আমাদের মশলাটা মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমরা 20 থেকে 25 মিনিট আমরা পাত্রে ঢেকে ফ্রিজে রেখে দেব। এবার আমরা এটাকে ফ্রিজে 20 থেকে 25 মিনিটের জন্য ফ্রিজে রাখবো। আমাদের 20-25 মিনিট পার হয়ে গেছে। এবার এটাকে আমরা ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এবার মাছটাকে আমরা সর্ষের তেলে ভেজে নেব। প্রথমে আমরা একটা প্যান ফ্রাইতে সর্ষের তেল দিয়ে নেব 50 গ্রাম মতো।
আমাদের তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা মাছটাকে ভেজে নেব। ঠিক এইভাবে নাড়িয়ে নাড়িয়ে নেবেন যাতে তলাটায় না লেগে যায়। এটাকে আমরা একটু ঢেকে নেব। মাঝে মাঝে ঢেকে খুলে আমরা মাছটাকে ভাজবো। তাতে কি হবে, মাছটা সুন্দরভাবে ভেতর থেকে সিদ্ধ হয়ে যাবে। এইভাবে মাঝে মাঝে আটকে এবং খুলে আপনাদেরকে ভাজতে হবে, এবং গ্যাসের ফ্লেমটা যেন মিডিয়াম ফ্লেমে রাখবেন সব সময়, যেন পুড়ে না যায়। এটা সবসময় খেয়াল রাখতে হবে। এবার আমরা ঢাকনাটাকে খুলে দেখুন আমাদের সুন্দর ফ্রাই হয়ে গেছে। আমাদের তন্দুরি ফিশ রেসিপিটি তৈরি। এবার আমরা এটাকে নামিয়ে নেব। আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন, খুব সুন্দর লাগবে খেতে। দেখুন আমাদের মাছটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এবং মশলাগুলো সুন্দরভাবে ভেতরে ঢুকে গেছে। খুব টেস্টফুল রেসিপিটি।